সিলেহেন মেরে মুস্তাফা বিল্লাহির ফুল আলে রাসূলের খুশবু পেয়েছে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শুনে আমি তিনখানা জিনিস দুনিয়ায় ছেড়ে যাব একটা আল্লাহর কিতাব কোরআনে মাজিদ জোরে বলে দেন সুবহানাল্লাহ আমি কোরআনে মাজিদ ছেড়ে যাব আর আমার সুন্নাতকে রেখে যাব আর আমার আহলে বর্গকে রেখে যাব মোহাম্মদ আল্লাহ মুতালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামি मां की तरफ से हमारी 700 दो मोहम्मद हाजी साहब की आगे का दे 5000 করতে বলেন না আটটা জান্নাতের ওসিলাই 5 8 40 5000 টাকা কিলো কেউ বলতে মতলব আছে বসে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান সালাম কিয়ামত পর্যন্ত আমরা আহলে পরকে যারা মহব্বত করবে তারা জান্নাতের দুই ফুলের খুশবু পাবে জোরে বলেন তো সুবহানাল্লাহ তো বললেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাতা মুমিনান আলে রাসূলের প্রতি মুমিন বা মহব্বত রেখে চলবে মরবে তো মুমিন হয়ে চলবে মরবে ও মাতা শাহিদান যারা আহলে পাকের প্রতি মহব্বত রেখে মরবে তো এই বিরাদার তারা আপনার শহীদের মর্যাদা পেয়ে ইবাদতদার হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে খালুর বেটি ফাতেমার যেদিন বিদা হতেন সেই দিন এক গ্লাস পানি এবার ফাতেমার চেহারায় ছিটাবেন এই বিরাদার এবার ছিটানোর পর নবী আমার বলেন ও ফাতেমা বলো তুমি চোখ বন্ধ করে কি দেখলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইখানা ফুল দেখলাম খুব চুপচাপ শুনেন আমি দুইখানা ফুল দেখলাম আল্লাহর নবী বলেন ফাতেমা আমি মেরাজে গেছিলাম দুই ফুল আমি পেয়েছিলাম দেখতে জান্নাতে ও ফাতেমা আমি জান্নাতে যেদিকে যাচ্ছিলাম দুইখানা ফুল জান্নাতে ওই দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল এই কথা বলেন না আমি যখন মেরাজে গেছিলাম জান্নাতে আমি যখন যেদিকে যাচ্ছিলাম দুইখানা ফুল ওই দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল তোমার চাচা জিবরাইলকে বললাম ভাই জিবরাইল বলে এ ফুল দুইখানা কোন ফুল তোমার চাচা জিবরাইল সালাম বলেছিল আল্লাহর নবী গো ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদিয়া সাহাবী আলিল জান্নাত এরা দুইজন জান্নাতি সরদার সুবহানাল্লাহ বলেছে সুবহানাল্লাহ দুইজন সরদার আপনার বেটি ফাতেমা জান্নাতি খাতুনের গর্ব কথা দুনিয়ায় পাঠাবে ইয়া রাসূলুল্লাহ আর এই সেই ফুল দুই ফুল এই ফুল আল্লাহর নবী ফুল দুই খানার কাছে গেলেন যাওয়ার পরে ফুল দুটোকে চুমলেন চুম্বন দিলেন এবার চোখ মুবারকে লাগালেন এবার হাতে নিয়ে বুকে লাগে আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ রব্বুল আলামিন আমি দুই ফুলকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় রেখে আসবো বলে দেন হাত দিয়ে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমি দুই ফুলকে দুনিয়ায় রেখে আসবো যারা দুনিয়াতে এই দুই ফুলকে মহব্বত করবে তারা যেন জান্নাতে এই ফুলের খুশবু পায় সুবহানাল্লাহ নবী গো মেরাজে যাওয়ার পর দোয়া করেছিলেন কিয়ামত পর্যন্ত ফুল বাকি রাখবে এই যে ফুলের খুশবু আজ আমাদের সামনে বসে আছেন এই বিরাদারি তাই নবী আমার বলেন মুহাম্মদ আল্লাহ ফুটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনার সালাম যারা রাসূলের প্রতি মহব্বত রেখে মরবে তারা মুমিন হয়ে মরবে আল্লাহু আকবার আল্লাহু তাবারাক ওয়া তাআলা এক একটা জায়গাকে এক একটা মানে আহলে রাসূলের ফুল দিয়ে ওই জায়গাকে সাজিয়ে দেয় ওই জায়গাকে উজ্জ্বল করে দেয় তাই পেরাদার আপনারা পেয়েছেন এই সিলসিলা ফাসিহিন আহলে রাসূলকে তার কাছ থেকে আপনারা খুশবু নিয়ে নিজের জীবন তৈরি করে আসুন ভাই ওলামায়ে কেরামদের এই বক্তব্য শুনে এই দিলকে আলোকিত করে এই পীর মুর্শিদের কদম তলে গিয়ে
পুষ্প নিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাবেন। তাই আমি বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ওই যে আবু জাহেল এবার বললো রক্ত বহানোর দিন, নবী আমার বললেন আজকে ক্ষমা করার দিন, রহমতের খাজানা লুটার দিন। নবী বললেন সাহাবীরা তোমরা বসে থাকো। নবী বলেন জান্নাতেরা ব্যাপারখানা কি? বলে আবু জাহেল ডাকলো, বলে কোথায়? বলে ওই জায়গায়। বলে ঠিক আছে চলো। নবী আমার চলে আসলেন। নবী বংশের অনেক লোকেরা রয়েছে, নবীর চাচারাও রয়েছেন। কেউ তখন নবীর চাচারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কেউ কালমা পড়েননি। আমির এখন যারা দিয়ে আল্লাহ তারা আনহ তখন কালমা পড়েননি। নবী আমার চলে গেলেন। কুরাইশ বংশ বলছে ব্যাপারটা কি হলো? এই তো মুহাম্মদ চলে এলো। আল্লাহ নবী দাঁড়ালেন। সব আল্লাহ নবীকে জমা করার জন্য, শহীদ করার জন্য তরবারি ধারালো নিয়ে এবার দাঁড়িয়ে আছে হাজারো হাজারো মানুষ। এবার দেখছে বেরাদার, এবার ওই জায়গায় 750 জাদুঘর এবার পুতুলিকে জাদু করেছিল, নবীর বিরুদ্ধে কথা বলছিল। আবু জাহেল বলল এই তো মুহাম্মদ চলে এসেছে, এ জাদুঘরেরা তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। এবার জাদুঘরেরা মাটির পুতুলের প্রতি আবার জাদু করে মূর্তির প্রতি এবার জাদু চালিয়ে এবার বলল এ মাটির পুতুলি যা বলতে পেরেছিলাম তোমরা মুহাম্মদের ব্যাপারে তাই বলতে শুরু করো। এবার জাদুঘরেরা এবার হুকুম দিয়ে দিল আমার রাসূলুল্লাহ এইভাবে দেখেন আমার দিকে, আমার রাসূলুল্লাহ এইভাবে হাতকে ঘুরিয়ে এবার নিচের দিকে করলেন। প্রতিটা পুতুলি মুখ দিয়ে আসতে লাগলো মুহাম্মদ আল্লাহ নবী, মুহাম্মদ আল্লাহ রাসূল, মুহাম্মদ আল্লাহ নবী। যদি কবুল করো তোমরা আল্লাহ জান্নাতে যাবা, এই মুহাম্মদের যদি দুশমনি করো তোমরা জাহান্নামে যাবা। এ বেরাদার জাদু করে না বলে এ জাদুঘর নয়, এ সত্যি একজন আল্লাহর ব্যাপার। মনে মনে ইসলামের এবার ছায়ার তলে যাবো মনে করে নিল। আবু জাহেল তার ঘাড়ের টাকা বলছে তুমি কি বলছো? ওর খাতায় বলছে মুহাম্মদ আল্লাহ নবী, মুহাম্মদ আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাবেন বললে আবু জাহেল মাটির পুতুলিকে মারছিল, এবার মাটিতে ছুঁড়ে ফেলে দিল। মাথা ভেঙে গেল, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল। ওই পোয়ালের ভিতরে লোকরিতে মাটি দিয়ে সাজানো ছিল, এবার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে। প্রতিটা অঙ্গ থেকে আওয়াজ আসছে মুহাম্মদ আল্লাহ নবী, মুহাম্মদ আল্লাহ রাসূল, মুহাম্মদ আল্লাহ নবী, মুহাম্মদ আল্লাহ রাসূল। চলে বলে मोहम्मद रसूल है सीने में सबके धड़कता हुआ दिल, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। वाह सुभान अल्लाह। একজন 10,000 কে আছেন ভাগ্য সব গো দেও নিচে আচ্ছা খাবেন একটু খাবেন, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। আরে সিঁড়ি তো পেয়ে গেছি, একটু দাঁড় করা দরকার। আরে ডিলারের বাড়িতে দাঁড়িয়ে থাকলেন, অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, লিঙ্ক করার লেগে যে নেটের ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। জি জি শ্রীরামপুরে হাজি শাম যে ভাইসারা তার সঙ্গে কথাবার্তা হলো। ভাইসারা বললো বিয়ে করবে না করবে আমি দেখবো, তো যাও। তো নবীকে গিয়ে বললো আপনি যুবক বিয়ে কেন করছে না? তো নবী বলছেন কে আছে মেয়ে আমি বিয়ে করবে? বলে কেন? বলে আমার আব্বা নাই মা নাই, আমি সাজার বাড়িতে আছি। হ্যাঁ কে আছে মেয়ে বিয়ে করবে? তো বলছে যদি ভালো জায়গাতে কাজ পাঠিয়ে দিই। বলে সেখানে কোন জায়গা? বলে খাদিজা। খাদিজা দরবার বলে হ্যাঁ। বলে দেখো চাচার কাছে আছি, চাচা যদি বলে তো বিয়ে হবে না, হবে না। তো চাচাকে লজ্জায় বলতে পারলেন না, চাচিকে বললেন, সুফিয়াকে বললেন, উম্মে আইমানকে বললেন, সোহাইবকে বললেন, সৌবিয়াকে। এনারা বললেন হ্যাঁ ওই যে দাসী আজাদ দাসী সোহাইবা। এবার এনারা বললেন আবু তলেবকে। আবু তলেব বললেন হ্যাঁ বিয়ের ব্যাপার আছে, দিতে হবে। তো ওই যে খবর এসছে কোথা থেকে? ওই খাদিজার কাছে। তাই নাকি? হ্যাঁ। নবীকে লাগলো, নবীকে জিজ্ঞেস করলো। তো নবী বললেন হ্যাঁ এইভাবে বিয়ের প্রস্তাব এসছে। নবী বললেন ঠিক আছে বিয়ে করতে হবে খাদিজা। তো নবী আমার বললেন চাচা আমি একটা অফার দেবো, এই অফার যদি খাদিজা মানে তো বিয়ে করবো, না হলে ওই অফারে তিন কালামি বিয়েতে রাজি নাই। অফারটা কি? মুসলমান অফারটা কি শুনেন। নবী আমার বলেন একটা অফার দেবো, অফার যদি মানে তো বিয়েতে রাজি না হলে না। অফারটা কি? খাদিজার মতো সেই সময় মক্কাতে 12টা দ্বিতীয় কেউ ছিল না। এক লাল
সাত বাদশা ধন অনেক লালের মালিক ছিলেন মা খাদিজা। মক্কা সবথেকে বড় মালদার খাদিজা। হাজার হাজার মানুষ টাকা পয়সা নিয়ে গিয়ে সওদাগরের ব্যবস্থা করতে। হ্যাঁ সূক্ষ্ম মনে শুনেন। আহলে বাতে এখানে সিলসিলা রয়েছেন, আলে রাসূল রয়েছেন। আলে রাসূল সম্বন্ধে একটা ঘটনা বলবো। তো এবার অফারটাকে গুরুত্ব দেন। অফারটা কি? হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ধনী হওয়ার কারণ, সবচেয়ে বেশি মাল হওয়ার কারণ মানে দ্বিতীয় স্বামী মক্কার সবচেয়ে বড় মালদার ছিল। স্বামী মারা যাওয়ার পর সমস্ত মালের মালিকানা মা খাদিজা পেয়ে গেছিলেন। এবার খাদিজা হলেন সবচেয়ে বড়। তো নাতি এই নাতি এবার অফারটা বন্ধুকে জানে না বল। অফারটা এই চাই हम এই যাও খাদিজাকে বলো বুঝো এই কি আলি আমাদের খাদিজাকে বলো 10 বার আমি বিয়ে করব সব ধন বাদশাহ আমার কদম মনে রাখবে যে আমার মাথায় বাদশাহী কাজ করাবে। এই ধন আমার এই ধন মাল টাকা পয়সা সোনা হীরা মণি মুক্তা লাল যদি গরিব দুঃখী এতিম মিসকিনদের মধ্যে আমি দান করি, বন্টন করি, তো খাদিজার কিছু বলার থাকবে কি থাকবে না একটু জিজ্ঞেস করো। জি এইবার মাইশারা পড়ে গেল ঝামেলায়। খাদিজাকে গিয়ে বলছে এই অফার মানে কি বলে ও মাইশারা যাও দূরে আলামিনকে বলে দাও আমার মাথার তাজ হবেন, আমার স্বামী হবেন, আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে, আর কদম তলে সব মাল রেখে দেবে। পরিবর্তী একদিন যার মধ্যে যা করবে দান খায়রাত আমার বলার কিছু থাকবে না। হাজিরাতের মা খাদিজার মাল গরিব ঢুকিয়ে দিলেন ওই আকাতে আপনার আমার লোকরি জ্বালিয়ে ওই হাড়িতে দুটো খাবার জগিয়ে মুখে এবার দিয়ে সবার মুখে হাসি ফুটকেছিল, ব্যথা বেদনা দূর করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাল দিয়ে ইসলামকে আদিকে বাড়িয়েছিলেন। নবী আমার বলেন ও আবু বকর কল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুমরাসু আলা সাদাকাতিন সুনা উম্মতেরা আমার মালের কে ওয়ারিস হবে না, সব উম্মতিদের জন্য সাদকা। সুবহানাল্লাহ নারীদের আমি পাশে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। আপনারা জানেন পেয়ারা আল্লাহর পথে কুরবানি করছেন, আপনাদের ত্যাগে ধ্যানে আপনাদের কর্মে এ জায়গা রাখাতে এ মাদ্রাসা চলছে, এ পীর মুর্শিদের তরফে আপনার খুশবু পাচ্ছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এ মাদ্রাসা থাকবে থাকবে থাকবে। আপনার নাম কি বললেন ভাই? শাকির আলী। নারে তাকবীর, নারা রিসালাত চলতি নবীর নায়ে আর যাবি খুশি হয়ে মম কবর